ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। মূল্যায়ন বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটি তৈরি করেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষাটি হবে 10 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটি হচ্ছে 1 থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় থেকে একক কাজ, জোড়াই কাজ ও দলগত কাজ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আর তোমাদের পরীক্ষার আগের দিন একটি চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। এই ভিডিওগুলো দেখো, আশা করছি তোমরা ভালো একটি পরীক্ষা দিতে পারবে। প্রশ্ন 1, মহান আল্লাহ তাআলার পরিচয়, গুণাবলী বর্ণনা করো। উত্তর: মহান আল্লাহ দৃশ্যমান এবং অদৃশ্য সকল কিছু স্রষ্টা। তিনি তার সৃষ্টিরাজির কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি, বরং তার এই সৃষ্টিরাজির মাধ্যমে তিনি তার পরিচয়, নিদর্শন ও মহিমা নানাভাবে প্রকাশ করেছেন। যেমন আমাদের বসবাসের এই জমিন, মাথার উপরের আকাশ, পাহাড়, সমুদ্র, আকাশে চলমান মেঘমালা, বায়ুপ্রবাহ, রাত এবং দিনের পরিবর্তন, এসব নিয়ে আমরা যদি গভীরভাবে চিন্তা ভাবনা করি, তাহলে এসবের মাঝে মহান আল্লাহর অজস্র মহিমা ও নিদর্শন খুঁজে পায়। আবার পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত আল আসমাউল হুসনার মাঝেও মহান আল্লাহর পরিচয় ও গুণাবলীর উল্লেখ রয়েছে। আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে রয়েছে তাওয়াব্বুন, কাদিরুন, ওয়াদুদুন, জাব্বারুন, সামাদুন প্রভৃতি। প্রশ্ন 2, আল আসমাউল হুসনা বা আল্লাহর গুণবাচক নামসমূহ বর্ণনা করো। আল্লাহর কয়েকটি গুণবাচক নাম নিচে বর্ণনা করা হলো। আল্লাহ তাওয়াবুন। তাওয়াবুন অর্থ তওবা কবুলকারী, ক্ষমাকারী। এটি মহান আল্লাহর একটি গুণবাচক নাম। আল্লাহ নিজেই তার এ নাম রেখেছেন। আত-তাওয়াব। আত-তাওয়াব হলো যিনি সর্বদা তওবাকারী তওবা কবুল করেন। অতএব যারা আল্লাহর কাছে খাঁটি তওবা করে, তিনি তাদের তওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন। আল্লাহ কাদিরুন। কাদিরুন অর্থ সর্বশক্তিমান, মহা ক্ষমতাধর। এটি মহান আল্লাহর একটি গুণবাচক নাম। আল কাদির হলেন এমন সত্তা যিনি পূর্ণ ক্ষমতার অধিকারী। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন, সবকিছুর ওপর তিনি মহা শক্তিশালী। আল্লাহ ওয়াদুদুন। ওয়াদুদ শব্দের অর্থ পরম স্নেহপরায়ণ। আল্লাহ ওয়াদুদুন অর্থ আল্লাহ পরম স্নেহপরায়ণ। আল্লাহ তাআলা বান্দাদের অত্যন্ত ভালোবাসেন। তিনি ভালোবেসেই তাদের সৃষ্টি করেছেন। তাই বান্দার দায়িত্ব হলো তার বন্দেগী করা এবং যাবতীয় আদেশ নিষেধ পালন করা। আল্লাহ জাব্বারুন। জাব্বার শব্দের অর্থ মহা শক্তিধর, পরাক্রমশালী, মহাপ্রতাপশালী ইত্যাদি। আল্লাহ জাব্বারুন অর্থ আল্লাহ পরাক্রমশালী। মহান আল্লাহর সামনে সবাই পরাভূত ও দুর্বল। তিনি সবচেয়ে মহিমান্বিত, সর্বময় ক্ষমতার অধিকারী। তার আদেশ ও ইচ্ছাই চূড়ান্ত। আল্লাহ সামাদুন। সামাদ শব্দের অর্থ অমুখপেক্ষী, চিরন্তন ইত্যাদি। আল্লাহ সামাদুন অর্থ আল্লাহ অমুখপেক্ষী। আল্লাহ তাআলার কারো প্রয়োজন নেই, তিনি কারো মুখপেক্ষী নন। তিনি স্বয়ং সম্পূর্ণ, সৃষ্টি জগতের সবকিছু। আল্লাহ তাআলার মুখপেক্ষী। জোড়ায় কাজ। মহান আল্লাহ তাআলার পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে বিশ্বাস তৈরি হলো। আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। মহান আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তাই আমরা সকল কাজকর্মে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখব। আল্লাহ অত্যন্ত স্নেহপরায়ণ, তিনি বান্দাদের অনেক ভালোবাসেন। তাই বান্দার উচিত তার বন্দেগী করা এবং সকল আদেশ নিষেধ পালন করা। মহান আল্লাহ পরাক্রমশালী, মহাপ্রতাপশালী ও অতীব মহিমান্বিত। আল্লাহর ইচ্ছায় চূড়ান্ত, তাই তার ইচ্ছার কাছে নিজেদের সমর্পিত করতে হবে, আর এতেই বান্দার যাবতীয় কল্যাণ নিহিত। 5, মহান আল্লাহ অমুখপেক্ষী, চিরন্তন ও অবিনশ্বর। সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর মুখপেক্ষী। আমরা
সকল কাজে তার উপর ভরসা করব, একমাত্র তারই মুখাপেক্ষী হব। প্রশ্ন 4, মহান আল্লাহ সম্পর্কে বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব। উত্তর, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন, আমরাও যথাসম্ভব অন্যকে মাফ করে দেব। আল্লাহ তাআলা ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন, তাই সবসময় মানুষকে ভালোবাসব। 3, আল্লাহ ক্ষমাশীল, তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেব। 4, মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, অহংকার করার অধিকার তারই। আমরা নিজেদের ক্ষুদ্রতা ও অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকেই সবচেয়ে বড় মনে করব। 5, আল্লাহ পরাক্রমশালী, তার আদেশ নিষেধ চূড়ান্ত, তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব। 6, মহান আল্লাহ সকল সৃষ্টিকে অমুখাপেক্ষী, তার কারো প্রয়োজন নেই, সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী। আমরা সকল ক্ষেত্রে তার মুখাপেক্ষী হব, তার উপর পরিপূর্ণ ভরসা করব। জোড়ায় আলোচনা। কাজ 1, পরকালে শাফায়াত লাভের জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব, শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা জোড়ায় আলোচনা করে উপস্থাপন করো। নমুনা সমাধান। শাফায়াত লাভের জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমরা যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তা লিখে ছকটি পূরণ করা হলো। ক্ষেত্রসমূহ। ব্যক্তি জীবনে যেসব ভালো কাজ করব, কোরআন তেলাওয়াত করব, যেসব মন্দ কাজ পরিহার করব, রোজা ভঙ্গ করব না। পরিবার, যেসব ভালো কাজ করব, সবাইকে নামাজ পড়তে বলবো, অশ্লীল কাজে লিপ্ত হব না। বিদ্যালয়, সহপাঠীদের সাথে ভালো কাজে পরামর্শ দেব, স্কুলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করব না। সমাজে ধনী গরিব সবাইকে সমান অধিকার দেব, সমাজে শান্তি নষ্ট হয় এমন কাজ করব না। কাজের ধরন। নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রদান। এই কাজে কি কি উপকরণ লাগবে তার একটি তালিকা তৈরি করো। বক্তৃতার জন্য বিষয় নির্ধারণ করো। আলোচনার মাধ্যমে বক্তৃতা খাতায় লেখো। বক্তৃতা দেওয়ার জন্য দলের মধ্য থেকে একজনকে বাছাই করো। নমুনা সমাধান। কাজের উপকরণ: পাঠ্য বই, কাগজ, কলম। বক্তৃতার বিষয়: কিয়ামত দিবসের তাৎপর্য। বক্তৃতা প্রদান করবে রনি। নিচে কিয়ামত দিবসের তাৎপর্যের ওপর একটি উপস্থিত বক্তৃতা উপস্থাপন করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্যের শুরুতে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক এবং উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। সুবর্ণপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানে একজন বক্তা হিসাবে আমি আছি রনি, 8ম শ্রেণী। আজকে আমার বক্তব্যের নির্ধারিত বিষয় কিয়ামত দিবসের তাৎপর্য। এ ব্যাপারে আমি কিছু বলার চেষ্টা করব। ইসলামী আকীদা অনুসারে কিয়ামত বলতে বোঝায় মহাপ্রলয়, পুনরুত্থান, তারপর হাসরের ময়দানে দণ্ডায়মান হওয়াকে। প্রিয় উপস্থিতি, এই দিনে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ ভয়ে ছুটাছুটি করতে থাকবে এবং নিজ নিজ পরিবার পরিজনের কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা ফিরে যাওয়ার সুযোগ পাবে না। পশুরা ভয়ে একত্রিত হয়ে যাবে। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা তা দেখবে, যেদিন প্রত্যেক সন্তান, প্রত্যেক স্তন্যদানকারী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য, অথচ তারা মাতাল নয়। প্রিয় সুধী, সেদিন পৃথিবী কম্পনে কম্পিত হবে, পর্বতমালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণায় পরিণত হবে এবং রঙিন পশমের মতো উঠতে থাকবে। সমুদ্রের আগুন জ্বলে উঠবে, আকাশের আবরণ তামার মতো গলে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে। এভাবেই কিয়ামত সংঘটিত হবে। সুতরাং কিয়ামত দিবসের মতো ভয়াবহ দিনের প্রতি আমাদের আগাধ বিশ্বাস রাখতে হবে, সেই অনুযায়ী নিজেদের তৈরি করতে হবে, সেই ভয়াবহ মহাপ্রলয় থেকে আল্লাহর পানাহা চাইতে হবে। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।